নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার নাম হলো সোয়াবিনের মুইঠা। সেটা বানাতে আমার কি কি লাগছে এবং কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিও কিরম লাগলো। তাহলে তোমাদের জন্য আমি পরের দিন নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আসতে পারবো। তা চলো, আজকে রেসিপিটা বানাতে আমার কি কি লাগছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সোয়াবিন, আর নিয়েছি ঘি, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, টমাটো, বেসন, আর নিয়েছি আলু, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি নুন আর তেল, সর্ষের তেল আর সাদা তেল। দেখো বন্ধুরা, আমি এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে একটা পাত্রে কিছুটা জল গরম বসালাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। এইবার আমার জলটা গরম হতে থাকুক, আমি তো এদিকে আমাদের জলটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি আরেকটা গ্যাসের ওভেন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, আর দিয়ে দেব গোটা ধনে আর জিরে যেটা আমি রেখেছিলাম। এবার এগুলোকে আমি শুকনো খোলাতে মানে শুকনো কড়াইতে আমি নেড়ে একটু ভেজে নেব। আর এদিকে আমাদের জলটা গরম হয়ে গেছে, এই জলটার মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো। এবার এদিকে সয়াবিনগুলো সিদ্ধ হতে থাক, আমি ততক্ষণে এই মশলাটাকে ভালো করে ভেজে নিই। মশলাটা বন্ধুরা আমরা বারে বারে নাড়তে থাকবো যাতে মশলাটা পোড়া না লাগে। এটাকে আমরা নেড়ে নেড়ে ভাজলে মশলাটা ভাজাও ভালো হবে, পোড়াও লাগবে না। তো বন্ধুরা দেখো, এবার আমাদের সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। সয়াবিনটাকে তুলে নেব একটা বাটিতে, একটা পাত্রে সয়াবিনটাকে আমি তুলে নিলাম। এবার সয়াবিনটা আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এমন করে মানে চেপে নিতে হবে যাতে সয়াবিনের ভেতরে কোনো জল না থাকে। আমি এরকম করে প্রত্যেকটা সয়াবিনকে আমি ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা সয়াবিনটা এভাবে ধুয়ে ভালো করে জল চিপে ফেলে দিয়েছি। এইবার এই সয়াবিনগুলো ব্লেন্ডার জারে দিয়ে পিষে নেব। আমরা পিষে একটা পেস্ট তৈরি করে নেব। তো তোমরা দেখো বন্ধুরা, এই যে আমরা সয়াবিনটা এইভাবে বেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব এই যে আমি শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা, আর দেব নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব পরিমাণ মতন বেসন। এখানে আমি 2 চামচ মতন 2 থেকে 3 চামচ বেসন ব্যবহার করেছি। এবার এটাকে আমরা ভালো করে মেখে নেব। তা বন্ধুরা, মেখে নেওয়ার আগে আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে থাক, কারণ তেলটা দিয়ে তারপর তো তেলটাও আমাকে গরম করতে হবে। এইবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে রিফাইন্ড অয়েল, সাদা তেল। তো বন্ধুরা দেখো, আমাদের সবগুলো উপকরণ একসাথে করা হয়ে গেছে। এবার এটাকে আমি মেখে নেব। এখানে বন্ধুরা তোমাদের যদি মাখার সময় মনে হয় যে না একটু নরম বেশি আছে, তখন আর একটু বেসন তোমরা এতে অ্যাড করতে পারো।
তো বন্ধুরা, আমাদের মুইঠা বানানোর উপকরণটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি এরকমভাবে নিয়ে মুইঠার আকারে তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, এই যে আমি মুইঠার আকারে তৈরি করে নিচ্ছি। আমাদের মুইঠাটা ঠিক এরকম হবে। এইভাবে বন্ধুরা আমি সব মুইঠাগুলো তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, এবার আমি আমার এই যে তৈরি করে রাখা যে মুইঠাগুলো ছিল, আমরা যে তৈরি করলাম, সেটাকে ভেজে নিচ্ছি। এগুলো একটা একটা করে কড়াইতে দিতে হবে বন্ধুরা, একবারে সবগুলো দিলে হবে না। একটা একটা করে কড়াইতে দিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে উল্টে পাল্টে। আমি এখানে বন্ধুরা খুব একটা বেশি দেবো না, আমি চারটে চারটে করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে ভালো করে প্রত্যেকটা মুইঠাকে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এইভাবে আমরা সব মুইঠাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমাদের সব মুইঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলু দিয়ে আমি এই আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ। দেখো বন্ধুরা, আলুটাকে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু অল্প পরিমাণে সর্ষের তেল। এবার সর্ষের তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এই দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিলাম দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা সাদা জিরে। দেওয়া হয়ে গেল। এইবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমাটো। টমাটোটা দিয়ে আমি টমাটোটা যাতে নরম হয় তাড়াতাড়ি, তার জন্য আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম তেলের মধ্যে পরিমাণ মতন চিনি। বন্ধুরা, রান্নায় চিনি দিলে না, তেলে যখন তুমি চিনি সম্বার দেবে বা ফোড়নটা দেবে, যে যেটা বলো সেটাই দেবে, তখন রান্নার কালারটাই অন্যরকম হয়ে যাবে। আমার টমাটোটা অল্প পরিমাণে নরম হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে এবার একটু হিং। যে কোনো নিরামিষ রান্নায় যখন হিং দেবে তার স্বাদটাই আলাদা হয়। এর মধ্যে আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা, আমি আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে এইবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল। জলটা দেওয়ার কারণটা আমি তোমাদের এবার বলছি। কারণ আমরা এবার যেগুলো দেব সব গুঁড়ো মশলা, আর গুঁড়ো মশলাগুলো কড়াইতে যদি শুধু তেলে দিই পোড়া লেগে যাবে, তার জন্য আমি একটু জল দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1.5 চামচ হলুদ, আর দিয়ে দেব অল্প পরিমাণ একদম 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এবার বন্ধুরা, আমি মশলাগুলোকে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি, কষিয়ে মিশিয়ে দিলাম, এটাকে নাড়িয়ে একটু মিশিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আমি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, আমি আমার প্যাকেটের থেকে দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। আমি যেহেতু আমার আন্দাজ হয়ে গেছে করতে করতে, তাই আমি আমার আন্দাজ মতনই দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার বন্ধুরা, মশলাটাকে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে কষাবো, যতক্ষণে মশলা দিয়ে তেল ভালো করে না ছেড়ে আসছে। এই মশলার মধ্যে দেব অল্প পরিমাণে নুন, কারণ এখন কষানোর সময় যদি বেশি নুন দিই মশলাটা স্বাদটা অন্যরকম হবে। আমরা ঝোলে আবার কিছুটা নুন অ্যাড করব।
এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। দেখো বন্ধুরা, আমার তরকারির মশলা কষিয়েছি যে কষানো রংটা কতটা সুন্দর এসছে, দেখেছো? এটা যত কষানো হবে তত আরো সুন্দর রং হবে। আমি তোমাদের আগেই বলেছি আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। তোমরাও বন্ধুরা বাড়িতে যখন করে খাবে এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটা আস্তে আস্তে ধীরে ধীরে কষিয়ে ভালো করে রান্নাটা করবে, দেখবে খেতে তোমাদেরও ভালো লাগবে। আমি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা আমার এই যে কষ্ট করে আমি রান্নাটা করছি তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্লিজ দয়া করে স্কিপ করে যেও না। হ্যাঁ, আর তোমাদের যদি খুব ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো এবং তোমরা কমেন্ট করো, শেয়ার করো, আর কমেন্টে আমাকে কিন্তু জানিও তোমাদের কিরম লাগলো, আমি তার উত্তরটা অবশ্যই দেবো তোমাদেরকে। দেখো বন্ধুরা আমাদের মশলাটা দিয়ে কেমন করে তেল ছেড়ে এসছে, দেখেছো? মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবার বন্ধুরা এটাকে আমরা ঝোলটাকে ফোটার জন্য গ্যাসে বসানো থাকবে। এটা মোটামুটি 5-7 মিনিট বসিয়ে দিলেই, বসানো থাকলে ফুটে যাবে। ঝোলটা ফুটে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী করি। তো বন্ধুরা দেখো আমাদের ঝোল পুরোপুরি ফুটে গেছে। এবার আমি মুইঠাগুলোকে দিয়ে দেব। মুইঠাগুলোকে বন্ধুরা খুব একটা চাপা যাবে না, খুব চাপাচাপি করে যদি আমি দিই বা খুন্তি দিয়ে খুব চাপ দিয়ে দিই তাহলে মুইঠাগুলো ভেঙে যাবে। ভেঙে গেলে আর সব তো নষ্টই হয়ে যাবে। তার জন্য আলতো হাতে আস্তে আস্তে করে মুইঠাগুলোকে আমাকে এরমভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। মুইঠাটা দেওয়ার পরে বন্ধুরা একটু ফুটতে থাকুক, আমি ততক্ষণে দিয়ে দেব গরম মশলা, আর দেব অল্প পরিমাণে ঘি, ওই 1 চামচ পরিমাণ ঘি দিলেই হবে। তো বন্ধুরা আমাদের সোয়াবিনের মুইঠা রেডি। তো বন্ধুরা এই দেখো আমাদের সোয়াবিনের মুইঠা রেডি হয়ে গেছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে এবং রেসিপিটা শেয়ার করবে। আর তোমাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।